আসসালামু আলাইকুম। আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব, এখানে আমি ডাটা কুচি কুচি করে কেটে ধুয়ে নিছি, আর সাথে একটা আলু দিছি, আর এখানে নিচ্ছি চাপা শুটকি, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। তো চাপা শুটকি আমি দুইটা ধুয়ে রাখছি, রমে গেছে আর কাক একটা নিয়ে চলে গেছে। তো এখন একটা দিয়েই করতে হবে। তো এখন এটা আমি বাগার দিব কীভাবে, চলুন ডাটা দিয়ে ভাজি করি। তো এই তো কড়াই বসায় দিছি, আমি এখানে দিয়ে নিব আমার পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলি দিয়ে দিব। তো এটা একটু বাদামি কালার করে নিব। তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে, এখন এখানে আমি চাপা শুটকিটা দিয়ে দিব। এটা বাঁশপাতা শুটকি। কেউ ফলি মাছ বলে, যে যেটা বলে। এটা একটু তেলের উপরে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিব। শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে ডাটাগুলি আর আলু যে কেটে ধুয়ে রাখছিলাম ওগুলি দিয়ে দিলাম। এখানে একটু নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব, হয়তো সিদ্ধ হবে না। আমি পানি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, সিদ্ধ হইতে আর কি যতটুকু পানি লাগে আন্দাজ করে দিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকবো না, ঢাকনাটা উদামে রাখবো। একটু সিদ্ধ হয়ে গেছে, তো পানিটা শুধু একটু ভাজা ভাজা করে নেব। তো এই তো ডাক্তার বাগারটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। এখানে কিন্তু পানি নেই, যে তেল উঠে গেছে। তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন।
আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনারাও কিন্তু এরকম ডাটা দিয়ে বাগার দিয়ে চাপা শুটকি দিয়ে আর কি বাগার দিয়ে খেতে পারেন, কিংবা চিংড়ি মাছ দিয়ে। আল্লাহ হাফেজ।